এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি গ্রুপ ডির পড়া সারাদিনে কিভাবে পড়াটা কমপ্লিট করছি। প্রথমে বলে রাখি, সিলেবাস সংক্রান্ত যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, কারণ আমি যেই দুটো এক্সট্রা চ্যাপ্টারের নাম নিয়েছি ওই দুটো আর কি বলতে ভুলে গেছি বলে। তো আজকে জাস্ট আমি শেয়ার করবো কী করে আমি পড়াটা করছি। দেখো, আমি প্রথমেই বেশি জোর দিচ্ছি হচ্ছে জেনারেল সায়েন্সের উপর, কারণ জেনারেল সায়েন্সে ভালো মতো মেনশন করা আছে যে 3টে সাবজেক্ট। এবার এই 3টে সাবজেক্টের পড়াটার মধ্যেই আর কি যা কোশ্চেন থাকবে, একটু তো হার্ড থাকবে কয়েকটা প্রশ্ন, বাট ম্যাক্সিমাম কোশ্চেন বইয়ের মধ্যে খুব ইজি আশা করি পেয়ে যাব, আগে যা প্রিভিয়াস ইয়ার দেখলাম। এবার কথাটা হচ্ছে, জেনারেল সায়েন্সের পড়াটা রোজ যেভাবে পড়বো, আমি যে প্রিভিয়াস ইয়ার বই থেকে পড়ি, YCT প্রিভিয়াস ইয়ার বুক, জেনারেল সায়েন্সেরও পাওয়া যায়, জেনারেল অ্যাওয়ারনেসেরও পাওয়া যায়। তো আমি জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং রিজনিং 4টে বই আছে, আমি কোনোটাই কিনিনি। আমি টেলিগ্রাম থেকে আর কি যারা বইগুলো দিয়েছিল আমি সেখান থেকে ডাউনলোড করেছিলাম। এখন যদি ওই টেলিগ্রামের সেই চ্যানেলগুলো আমার কাছে নেই, তাই আমি বলতে পারবো না যে আমি কোন চ্যানেল থেকে নিয়েছি। ওটা পরের কথা। তোমরা যারা কিনবে, আর যারা চাইবে তো বইগুলো আর কি অনেক টেলিগ্রাম চ্যানেলে দেয়, কিন্তু আমি ঠিক নামটা এখন জানি না, ওখান থেকে নিয়ে নেবে। এবার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো পড়ার পর সঙ্গে সঙ্গে PYQ-গুলো ওই চ্যাপ্টার রিলেটেড করে নেওয়ার চেষ্টা করবে, কারণ পরে গিয়ে যখন 1000-2000 প্রশ্ন থাকে আর ভালো লাগে না, আর দ্বিতীয়ত মক দেওয়ারও সময় হয়ে যায়। আর যারা তোমরা বলছিলে যে তুমি কিসে পড়ো, ইংলিশে পড়ো নাকি বাংলায়, দেখো আমি কনসেপ্ট একটা জায়গা থেকে পড়ি না, আমি কখনো বইও পড়ি, আমি কখনো ইউটিউব থেকেও আর কি ক্লাস দেখি না, আমি বাংলাতেই পড়ি। আমি কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, তারপরে যখন কোশ্চেন সলভ করি, সেই বইটা তো ইংলিশেরই পেয়েছি, তো আমি ইংলিশে পড়ি। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ইংলিশটা বোঝা যায় বা গুগল থেকেও ট্রান্সলেট করে নেওয়া যায়। এই গেল জেনারেল সায়েন্সের পার্টটা, যে কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। সায়েন্স কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমার পরে ঘুরিয়ে প্রশ্ন দিলে পারবে না, শুধু PIQ করলেও হবে না, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এবার বলি জেনারেল অ্যাওয়ারনেস। তোমাদের আমি বলবো উইকলি, ডেইলি, সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রোজ পড়বে, প্লাস মান্থের শেষে যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের বুকগুলো থাকে, যে কোনো চ্যানেল দিয়ে দেয়, আমি তো একটা বাংলারই পড়ি, সেইটাও একবার করে পড়বে। তোমরা যারা NTPC দিয়েছো তাদের তো 6 মাস থেকে 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করা আছেই। এবার যারা গ্রুপ ডি দেবে, যারা নতুন গ্রুপ ডি দিচ্ছ, তাদেরকেও বলে রাখি, তোমরা এই জানুয়ারি থেকে নিয়ে এখনো অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবটা পড়ার চেষ্টা করবেই, পুরো মান্থলি কভার করবে। আগের বছরেরটা পরে করো, আগে জানুয়ারি থেকে করো, তারপর সময় থাকলে এক বছর করে পিছনে পড়তে থাকো। এই হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি 7 থেকে 8 মার্কস এক্সামে থাকে, তার মধ্যে 5 মার্কস তোমার গ্যারেন্টি থাকবে যে তুমি ওটা পেয়ে যাবে 5 মার্কস। তারপর বলি, তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের সাবজেক্ট ওয়াইজ পড়াগুলো আগে করবে, কারণ সাবজেক্ট ওয়াইজে যদি প্রত্যেকটা থেকে 2 মার্কস করে থাকে, তখন তুমি অ্যাটলিস্ট প্রত্যেকটা কভার করতে পারবে। যদি প্রত্যেকটা মিলিয়েও যদি 8 মার্কস থাকে, তাহলে তুমি 7 মার্কস পেয়ে যাবে। এবার পরের কথা হচ্ছে যে স্ট্যাটিক জিকে অবশ্যই করবে, স্ট্যাটিক জিকে করা উচিত, কারণ ওখান থেকেও তো নাম্বার আসবে। কিন্তু যদি তুমি সাবজেক্ট ওয়াইজ আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আগে করে নাও, তোমার 15 মার্ক আগেই টার্গেট হয়ে যাবে। তারপরে স্ট্যাটিক জিকে সময় থাকলে অবশ্যই সময় থাকলে নয়, অবশ্যই করবে, কারণ এমন হতেই পারে সাবজেক্ট ওয়াইজ যেগুলো করলে ওগুলো কঠিন, তার থেকে স্ট্যাটিক জিকেটা ইজি আসলো। তাও যতই করো, ওখানে 20 থেকে 20-র মধ্যে তোমাকে 15 টার্গেট রাখতে হবে। 5 মার্কস অনেকটাই একটুখানি এমন দেবে যেটা তুমি হয়তো বুঝতেই পারবে না কোথা থেকে এসেছে। তো তোমরা কি করবে, দিনের মধ্যে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে সাবজেক্ট ওয়াইজ, তারপরে স্ট্যাটিক জিকেগুলো ধাপে ধাপে করতে থাকবে। যদি পরীক্ষার ডেট দিয়ে দেয়, তোমার কোনো সমস্যা হবে না, তুমি এখন থেকেই প্রিপারেশন নাও। পরে কি হবে এই ভেবে লাভ নেই। ফর্ম যখন ফিল আপ করেছো, আমি আবারও বলবো পড়তে শুরু করে দাও। এরপর আছে ম্যাথ আর রিজনিংয়ের ব্যাপারটা একই, যেইগুলো বড় বড় অঙ্ক আর রিজনিং থাকে সেগুলো আমাদের পড়তে সময় লাগে। বাড়িতে বসে আমি সবসময় বলবো যে বসার যে অঙ্কগুলো থাকে, যে ওর সামনে বসেছে, এর থেকে 3 নম্বর, ওর থেকে 2 নম্বর, এই টাইপেরগুলো বেশি করো, দিক নির্দেশগুলো বেশি করো, কারণ এগুলোই তোমার টাইম বেশি নেয়।
এইগুলোতেই তুমি বুঝবে যে এইখান থেকে এখানে, এখান থেকে এটাই তোমার বেশি সমস্যা করবে। ম্যাথসেও তাই, স্পিড, তারপরে স্পিড রেশিও, তার পার্সেন্টেজ, তারপরে আর কি পার্টনারশিপ, তারপরে সিম্পল ইন্টারেস্ট, এইগুলো না বেশি টাইমগুলো যায়। এই জায়গাগুলো তোমাকে বেশি ফোকাস করতে হবে। অ্যাটলিস্ট তোমাদের কথা আমি ঠিক বলতে পারবো না যে আমার যেই সমস্যাটা হয়েছে, আমার অঙ্ক ইজি লেগেছে কিন্তু আমার অঙ্কগুলো বড় ছিল। অবশ্যই আমি ছোটোগুলো আগে করে নিয়েছি, তারপরেও একটা অঙ্ক যদি আমি বারবার স্কিপ করে আগে ছোটোগুলো খুঁজতে থাকি, তাতেও সমস্যা আছে, এতে অনেকটা সময় যায়, তার উপর পড়তে তো সময় যায়। তোমরা যারা এনটিপিসি ইউজি এক্সাম দিয়েছো তাদের বলবো, যেই যেই ভুলগুলো হয়েছে তোমরা সবাই যেন তোমাদের ভুলটা কি সেগুলো আগে কভার করো। তারপরে জেনারেল সায়েন্সটা বেশি জোর দাও, জেনারেল অ্যাওয়ারনেসে কারেন্ট অ্যাফেয়ার্স আর সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে ওগুলোও করো। এগুলো ধাপে ধাপে করতে থাকো, অঙ্কটার জন্য একটু বেশি সময় দাও। আর রিজনিংটা যদি তোমরা অনেকেই থাকো রোজ করো না তোমরা পারো বলে, আমি বলবো রিজনিং তোমরা রোজই করো, অল্প সময়ের জন্য করো, এর ফলে তোমার একটা পড়ার স্পিডটা ভালো থাকে। আর বইটার নাম তো বলেই দিলাম, ওয়াইসিটি। আর আশা করি